আলাইকুম, সবাইকে বিজনেস এক্সপ্লোর ভিডিওতে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে স্টুডেন্টের ব্যাপারে কথা বলবো। স্টুডেন্টের এমন কিছু সহজ কাজ যেগুলো সম্পর্কে আপনাদের আলোচনা করব। স্টুডেন্টের জন্য 5টি বিজনেস নিয়ে আলোচনা করব। তো যে বিজনেসগুলোতে খরচ কম এবং সময়ও কম লাগবে, যেটা স্টুডেন্টরা অনায়াসে করতে পারবে। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। প্রথমে যে বিজনেসটি বা এটা কাজ বা আপনার যে কোনো কিছু ধরে নিতে পারেন, ধরি আমরা যেহেতু বিজনেস নিই তো বিজনেসই ধরতে পারেন। প্রথম যে বিজনেসটি সেটি হলো টিউশনি বা কোচিং সেন্টার। তো আপনি যদি কোন বিষয়ে পারদর্শী, আপনি ম্যাথ, আপনি ইংলিশ, আপনি সায়েন্সের কোনো সাবজেক্ট বা আর্টসের কোনো যেগুলো প্রাইভেট পড়ানো যায় বা টিউশনি করা যায় এমন কোনো সাবজেক্ট আপনি পারদর্শী, সেই সাবজেক্টটা সিলেক্ট করুন আপনি প্রথমে। দেন তারপরে শুরু করুন টিউশনি। টিউশনি কিভাবে করবেন? আপনি প্রথমে লিফলেট বিতরণ করবেন বা লিফলেট, পোস্টার এগুলো দেওয়ালে লাগাই দিবেন এমন কোনো জায়গায় যেখানে শিক্ষা প্রতিষ্ঠান বা স্টুডেন্টদেরকে নজর কাড়া করবে যে হ্যাঁ, আমার তো প্রাইভেট দরকার, তো এই ছাড়ের কাছে পড়ি, দেখি, ফোন দিই। বিশেষ করে যারা শহরে মেসে থাকেন তাদের জন্য এই জিনিসটা খুবই কার্যকরী হবে। আপনি নিজের খরচ নিজেই চালাতে পারবেন, প্লাস পরিবারকেও একটু হেল্প করতে পারবেন যদি আপনি আস্তে আস্তে এই বিজনেসটা বা এই টিউশনিটা আপনি অনেক স্টুডেন্ট পান। দেখা যাচ্ছে যে আপনি যদি 1 থেকে 2টা বা 2টা থেকে 5টা, 1 থেকে 5টা যদি স্টুডেন্ট পান না, তাহলে আপনার আর দেখার কিছু নেই। আপনি পিছনে তাকাবেন না, আপনি সামনেই তাকাইতে হবে। পিছনে আর তাকার কোনো প্রয়োজনই হবে না, কারণ 5টা স্টুডেন্ট শহরে অনেক দাম। স্টুডেন্টকে পড়ানোর মাসে অনেক টাকাই দেয়, 1500, 2000, 3000। আপনি ফ্যামিলি অনুযায়ী সেটা ডিপেন্ড করবে। ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রাইভেট বা টিউশনি পড়ার চাহিদা থাকে অনেক বেশি। তাই আপনি ক্লাস 5 থেকে 10ম শ্রেণী পর্যন্ত বা 10 পর্যন্ত আপনি এই প্রাইভেট পড়ানোর চেষ্টা করবেন। এবং আপনার যে লিফলেট বা পোস্টার আছে সেটা আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বা এমন কোনো জায়গাতে মারবেন যেখানে স্টুডেন্ট অথবা গার্জিয়ানদের নজর কাড়বে। যেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, কোনো কোচিং সেন্টারের সামনে বা কোনো জনবহুল এলাকায় পোস্টারের সামনে বা রাস্তার কোনো মেন জায়গাতে যেখানে মানুষ আড্ডা দেয় এবং যা আশা করে, সেই সব জায়গাতে আপনি পোস্টার কিন্তু মারতে পারেন আপনার মোবাইল নাম্বার দিয়ে, বা আপনি লিখবেন যে এখানে টিউশনি পাওয়া যায় ঘরে, যত্ন সহকারে। সুন্দর একটা প্রবাদ দিবেন যেটা লিখবেন, যেখানে সুন্দরভাবে আপনাদের সন্তানদের প্রাইভেট বা টিউশনি করানো হয়। যোগাযোগ নাম্বার দিয়ে দিবেন আপনাদের, ব্যাস হয়ে যাবে। তারপর দেখবেন কল আসা শুরু হবে। প্লাস আপনি রিলেটিভ বা আপনার শহরে থাকা স্থানীয় বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করবেন। তাদের ভাই ব্রাদার্সের যদি পড়াশোনার দরকার, তাদের ছেলে মেয়ে বা তাদের ভাই বোনদের বা তাদের কাজিনদের পড়ানোর চেষ্টা করবেন এবং বলবেন যে আমি টিউশনি করাতে চাই, আমাকে একটা প্রাইভেট করাই দাও। তো এই জিনিসটা অনেক ভালো। তাছাড়া আপনি অনলাইনে আপনার ক্লাস বা আপনি কিছু ভিডিও দিতে পারেন যে আপনি কিভাবে পড়ান, ম্যাথ বা ইংলিশ কিছু সলভ। আপনি ইউটিউব চ্যানেল খুলে দিবেন এবং হচ্ছে যে আপনার পেজ ক্রিয়েট করবেন, সেখানেও দিবেন। এবং প্রমোট বা পাবলিসিটির জন্য আপনার ফেসবুক এনাফ, ফেসবুকেই দিয়ে দিবেন। তো পরবর্তী টাইমে যখন আপনার এই জিনিসটা বড় হয়ে যাবে এবং আপনার ফেমাসিটিটা বাড়বে বা আপনি অনেক ভালো পড়ান সেহেতু অনেকেই আগ্রহ হবে, তখন কিন্তু আপনি এই বিজনেসটা বা এই পড়ানোর টিউশনিটা একটা আলাদা বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নিয়ে কিন্তু সেখানে আপনি টিউশনিটা চালিয়ে যেতে পারেন। তার আগে আপনি কিন্তু বাসায় গিয়ে পড়াতে হবে। তো দ্বিতীয় যে বিজনেসটি নিয়ে আলোচনা করব সেটি হলো অনলাইনে কন্টেন্ট ক্রিয়েশন। বর্তমানে প্রেক্ষাপটে 2024 লাস্টের দিকে চলে এসেছি, 2025 সবাই প্রায় ইউটিউবের দিকে বেশি ঝুঁকিয়ে পড়েছে। যে যার মতো নিজের দক্ষতা কাজে লাগিয়ে ইউটিউবে কিন্তু ইনকাম করতে শুরু করেছে। তো আপনিও আপনার দক্ষতা অনুযায়ী ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। আপনার কোন বিষয়ে পারদর্শী, আপনি স্টুডেন্ট লাইফে কোন বিষয়ে পারদর্শী সেই জিনিসটা বেছে নিয়ে সেই জিনিসটার উপর ভিত্তি করে আপনি কিন্তু একটা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখানে ভিডিও ছেড়ে মনিটাইজেশন পেয়ে আপনি কিন্তু ইনকাম করতে পারেন। এবং সেখানে আপনি যদি ভালো কন্টেন্ট ক্রিয়েটর হন এবং যদি আপনার ভিডিও দর্শকদের কাছে মজাদার এবং দারুণভাবে উপস্থিত হয়, তাহলে কিন্তু এটি প্রচুর ভিউজ পাবে এবং সেখান থেকেই কিন্তু আপনি ফেমাসিটি প্লাস
রেভিনিউ পাবেন অনেক। এখান থেকে আপনি প্রায় লাখ লাখ টাকাও ইনকাম করতে পারেন, যেমনটা করছে অনেক ইউটিউবাররা। সবচেয়ে ভালো হবে আপনি যদি ব্লগিং চ্যানেল খোলেন। আপনি ব্লগ বলতে গেলে আপনি দৈনন্দিন জীবনে কি করছেন সেগুলো একটি ভিডিও করে একটু ভিডিওর মধ্যে রসালো ভাব নিয়ে মজাদার বা বিভিন্ন ইনফরমেশন ব্লগে দিয়ে আপনি কিন্তু ভিডিওটি করতে পারেন। তাছাড়া অনেক ব্লগে দেখা যাচ্ছে যে ফানি ক্রিয়েশন, ব্লগে ফানি মানে সেই ব্লগগুলোতে মধ্যে সম্পূর্ণভাবে এন্টারটেনমেন্ট থাকে, বা কোনো ব্লগে থাকে এডুকেশন বা বিভিন্ন পারপাসে তাদের ব্লগিংয়ে কিন্তু শিক্ষণীয় বিষয় থাকে বা এন্টারটেনমেন্ট বিষয় থাকে। তো আপনি আপনার ব্লগে কোন বিষয় নেবেন বা কোন বিষয়টি করবেন সেটি আপনার উপর নির্ভর করছে। আপনি বেছে নেবেন যে কোনটাতে আপনার স্যুট করে বা কোনটাতে আপনি ভালো করতে পারবেন, এন্টারটেনমেন্ট নাকি এডুকেশন বা অন্যান্য পারপাস। এডুকেশন হয় তাহলে কিন্তু আপনি ডকুমেন্টারি ভিডিও তৈরি করতে পারেন, এতে করে অনেক ভালো হবে। তবে স্টুডেন্ট লাইফ ডকুমেন্টারি করা একটু টাফ, কারণ বিভিন্ন জায়গায় যাওয়া লাগে। আপনি প্রথমে ঘরে বসেই করতে পারবেন, বাট আমার মতে ভিডিও ফুটেজের জন্য বেশি ভালোভাবে জমজমাটভাবে করতে হলে কিন্তু আপনি বাইরে সেই সব জায়গাতে উপস্থিত হওয়া লাগবে যে কোন বিষয়ে আপনি ডকুমেন্টারি করতে পারেন। বাসায় বসেও কিন্তু ডকুমেন্টারি ভিডিও তৈরি করা যায়, সেহেতু আপনি বাসায় বসেও ডকুমেন্টারি ভিডিও তৈরি করতে পারেন। ভিডিও ফুটেজ কালেক্ট করে নেটে বা পিক্সেলস বা বিভিন্ন ধরনের ফ্রি স্টক ভিডিও আছে, সেখান থেকে ভিডিও কালেক্ট করে কিন্তু আপনি কপিরাইট এডিট কইরা আপনি কিন্তু এখান থেকে ডকুমেন্টারি ভিডিও তৈরি করতে পারেন এবং ইউটিউবে এবং পেজে ছেড়ে দেবেন। এতে করে আপনার ফিউচারে একটা ডিমান্ডেবল ফেমাসিটি থাকছে, প্লাস আপনি কিন্তু ইনকামও করতে পারছেন। পরবর্তী টাইমে আপনি অন্যান্য চ্যানেলও খুলতে পারেন। আপনি কোন বিষয়ে পারদর্শী সেই বিষয়টি নিয়ে ইউটিউব চ্যানেল খুলুন। তৃতীয় যে বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করবো সেটি হলো গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইন। বলতে পারেন আপনি ফ্রিল্যান্সিং এর কথা বলছি। ফ্রিল্যান্সিং একটা বুঝতে পারছেন যে আপনি নিজের ইচ্ছা স্বাধীন, ফ্রি মানে যা খুশি তাই, উন্মুক্তভাবে আপনার কোনো টাইম থাকবে না কাজের, কোনো যে 2 ঘন্টা কাজ করতে হবে, 6 ঘন্টা কাজ করতে হবে, 24 ঘন্টা কাজ করতে হবে, 12 ঘন্টা কাজ করতে হবে, টাইম কোনো নাই। আপনি ভালোভাবে ওয়েব ডিজাইন বা গ্রাফিক ডিজাইন শিখবেন। এতে করে আপনি ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, সেই টিউটোরিয়াল দেখেও শিখতে পারেন অথবা আপনি কোর্স করেও এটা কিন্তু শিখতে পারেন। তবে বাংলাদেশের অনেকেই গ্রাফিক ডিজাইনে এখনও লাগেনি, আপনি কিন্তু লেগে যেতে পারেন। ফলে এই গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইন বর্তমান সময়ে কিন্তু প্রচুর চাহিদা হচ্ছে আস্তে আস্তে, কারণ যে কোনো মানুষ বিজনেস খুললেই কিন্তু তাদের পেজ এবং ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল কিন্তু তারা ক্রিয়েট করছে এবং সেখানে কিন্তু নিজেরাই স্পন্সর করছে স্পন্সরদের দিয়ে। আপনি ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করলেন, আপনার ব্যবসা আছে, সেই ব্যবসা অনুযায়ী ক্রিয়েট করে আপনি কিন্তু স্পন্সর দিয়ে দিলেন, তাহলে স্পন্সর। এই যে ওয়েব ডিজাইন, এই যে পেজ খোলা, এই যে ইউটিউব চ্যানেল মেনটেন করা, এগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে কিন্তু আপনি যাদের বিজনেস সামলাবেন তাদের থেকে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা কিন্তু আপনি আয় করতে পারেন। তো গ্রাফিক্স ডিজাইন এবং হচ্ছে যে আপনার ওয়েব ডিজাইন শেখাটা মাস্ট। ওয়েব ডিজাইন করে কিন্তু আপনি দিনে 2 লাখ টাকাও ইনকাম করতে পারেন, আবার দিনে 2000 টাকাও ইনকাম করতে পারেন, সেটা আপনার কাজের উপর নির্ভর করছে। তবে যে কাজটাই করুন এমন একটা কাজ শিখবেন যাতে করে আপনার স্কিল ডেভেলপমেন্ট হয়। এমন কিছু শিখবেন না যে ওখানে কোনো স্কিল নেই বা ওই কাজের কোনো ফিউচার নেই, এমন কিছু করা যাবে না। এখন বর্তমানে ওই কিছু কোর্স করায়, সেই কোর্সে যদি ঢোকেন তাহলে কিন্তু তারা জাস্ট এদিক ওদিক 2-1টা কিছু শেখায় আপনাকে ছেড়ে দেবে, যেগুলো আপনার স্কিল ডেভেলপমেন্ট হয় না। এর জন্য মানুষ এখনও পিছিয়ে আছে। তাছাড়া এই জিনিসটা অনেক বেশি এবং মানুষ বিশ্বাসও করতে চাচ্ছে না ফ্রিল্যান্সিংয়ে। বাট যারা আসল কাজ এবং স্কিল ডেভেলপমেন্ট করতে পেরেছে তারা কিন্তু ফ্রিল্যান্সিং নিজেকে ধন্য মনে করে যে তারা ফ্রিল্যান্সিং। তো আপনাকেও সেই জায়গাতে সেই সব কাজ শিখতে হবে যেগুলোতে আপনার স্কিল ডেভেলপমেন্ট হয়। চতুর্থ যে বিজনেস নিয়ে আলোচনা করব সেটি হলো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি। আপনার একটি ভালো ক্যামেরা বা ভালো ফোনওয়ালা ক্যামেরা আছে, লেগে পড়তে পারেন ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে। অনেক জায়গাতে অনেক ওয়েবসাইটে ফ্রি স্টক, পিক্সেলস, আরও এমন বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আপনি আপনার ফটোগ্রাফি সেখানে আপলোড করে কিন্তু একটা প্রাইজ মানি সেট করে কিন্তু সেই ফটোটা বা সেই পিকটা বা সেই ভিডিও ফুটেজটা আপনি কিন্তু বিক্রি করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু ডলার আয় করতে পারবেন। কারণ এইসব ভিডিও ফুটেজ, ওই যে আমি প্রথমে বললাম, দেখেন যে ডকুমেন্টারি ভিডিও তৈরি করতে ফুটেজ লাগে, সেটা কিন্তু বিভিন্ন জায়গাতে কালেক্ট করা লাগে, পিক্সেলস বলেন বা বিভিন্ন
ওয়েবসাইট, বড় বড় ওয়েবসাইট থেকে কিন্তু কালেক্ট করা লাগে। সেখানে কিন্তু পেইড ভার্সন আছে, সেগুলো কিনে নিতে হয়। তো সেই সব জায়গাতে যদি আপনার ভিডিও ফুটেজ বা ফটো আপলোড করে রাখেন এবং একটা প্রাইজ মানি সেট করে রাখেন, সেখান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। যার ভিডিও প্রয়োজন ঠিকই আপনার ভিডিওটি বাই করে নেবে। তো এই যে এই সব ভিডিও তৈরির জন্য কিন্তু বিভিন্ন ফুটেজ লাগে, যেগুলো মানুষ কিন্তু কিনে। তো আপনি যদি ভালো ক্যামেরা বা ভালো মোবাইলওয়ালা ক্যামেরা থাকে, আপনি কিন্তু ফটো এবং ভিডিও ফুটেজ কালেক্ট করে বা ফটো কালেক্ট করে সেখানে কিন্তু আপলোড করে আপনি কিন্তু আয় করতে পারেন। আরেকটি উপায় আছে, সেটি হলো কি বলছি, বিভিন্ন বিবাহবার্ষিকী বা ইভেন্ট বা বিভিন্ন ধরনের ইভেন্ট বা প্রোগ্রামের ফটো বা ভিডিওগ্রাফি করার জন্য কিন্তু মানুষ নেই। যে আমার বিবাহবার্ষিকী আছে, তুমি ফুল বিবাহবার্ষিকীটা A to Z তুমি ভিডিও করে রাখবে, দেন এডিট করে আমাকে দিবা। অনেকে স্মৃতি হিসেবে রেখে দেয়। এবং বর্তমান সময়ে কিন্তু সবাই ফটো গুরু ঝুঁকে পড়েছে যে আমার বিবাহতে ভিডিও করতে হবে, ফটো তুলতে হবে, সবাই করবে ফটোশ্যুট, ভিডিও শ্যুট করতে চাই। তো আপনি কিন্তু ভালো মানের যদি ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করতে পারেন, তাহলে কিন্তু একটা পেজ ক্রিয়েট করে বা ফেসবুকে আপনি পোস্ট দিলেন যে আমার ক্যামেরা আছে, তোমাদের যারা ভিডিও শ্যুট বা ফটোশ্যুট করা লাগে বিবাহবার্ষিকী বা এনি টাইম এনিভাবে, তাহলে কিন্তু যোগাযোগ করতে পারো। সেখান থেকে আপনি চার্জ করবেন, তাদের থেকে টাকা ইনকাম করবেন। এখানে কিন্তু মোটা অঙ্কের টাকাও ইনকাম করা সম্ভব। তো এইভাবে কিন্তু আপনি স্টুডেন্ট লাইফে কিন্তু করতে পারেন, যেটা সময় কম লাগছে, আপনার হাত খরচটা হয়ে যাচ্ছে। আল্লাহর রহমতে যদি আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে আপনার ক্যারিয়ার শুরু হয়ে যাবে। ভিডিওগ্রাফি, ওয়েব ডিজাইন, তারপরে টিউশনি, এগুলোতে কিন্তু আপনার লাইফ সেটেল হয়ে যাবে। শেষ যে বিজনেসটি নিয়ে আলোচনা করব সেটি হলো ডেলিভারি বা কুরিয়ার সার্ভিস। এই কাম করে ডেলিভারি ম্যান, এই যে ডেলিভারি ম্যান বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, যেমন ফুড পান্ডা, একটা বড় ওয়েবসাইট যেখানে কিন্তু ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে, পার্ট টাইম জব করে কিন্তু স্টুডেন্টরাই কিন্তু এটা করে। তো ফুড পান্ডাতে কিভাবে কি করবেন A to Z ভিডিও দেওয়া আছে আমার। এই যে আই বাটনে ক্লিক করলে ভিডিও পেয়ে যাবেন, অথবা আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। A to Z ফুড পান্ডা সম্পর্কে কিভাবে কাজ করবেন এই ডেলিভারি ম্যান হিসেবে সমস্ত কিছু দেওয়া আছে। তো যারা ফুড পান্ডা বা কুরিয়ার সার্ভিস বা ডেলিভারি ম্যান হিসেবে কাজ করেন, সেই ভিডিওটি দেখতে পারেন। তো গাইজ, ডেলিভারি ম্যান কিন্তু অনেক ইনকাম হয়, পার্ট টাইম জব হিসেবে অনেকটাই ইনকাম হয়, যেটা আপনার হাত খরচ বা বাহ্যিক মেস ভাড়া, আপনি যারা শহরে থাকেন বাহ্যিক মেস ভাড়া, তারপরে আপনার হাত খরচ, তারপরে আপনি বাসা ভাড়া, এগুলো কিন্তু আপনি খাবার ক্রয় করা, খাবার মাসে যে খাবারের যে এই অ্যামাউন্টটা আছে, সেগুলো সব কিছু কিন্তু কভার করতে পারেন এই ডেলিভারি ম্যান হিসেবে। প্লাস আপনি মাস শেষে আপনি কিন্তু অনেকটা পুঁজিও করতে পারেন আপনি যদি চান। তো লজ্জা করলে হবে না ভাই, লজ্জা করলে পয়সার দিকে বা টাকার দিকে তাকাতে হবে না। তাই এই 5টি বিজনেস নিয়ে ভাবুন এবং শুরু করে ফেলুন, দেরি করবেন না, শুরু করে ফেলুন। আপনি কিন্তু এই যে আমি এর আগে 4 নম্বর যে বিজনেসটা নিয়ে আলোচনা করলাম, সেটা হলো এই যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি। এখান থেকে কিন্তু আপনি অ্যাডসেন্স থেকেও কিন্তু ইনকাম করতে পারেন, পেজ থেকে। কিভাবে করবেন সেটা আমি আপনাকে অন্য একটি ভিডিও জানিয়ে দেবো। যদি আপনারা জানতে চান, আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি বলে দেবো। তো গাইজ, এই ছিল দুর্দান্ত 5টি স্টুডেন্টের জন্য ব্যবসার জন্য আইডিয়া বা টাকা ইনকাম করবেন কীভাবে সেটার আইডিয়া। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। আর যারা নতুন, তারা বলবো সামনে অনেক ভালো ভিডিও আসছে, আপনারা সাবস্ক্রাইব করে দিন। কোন বিজনেসটা, কোন আইডিয়াটা আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন, এবং কোনটা করতে চাচ্ছেন সেটাও আপনি কমেন্ট করবেন। বসে থেকে লাভ নেই ভাই, আপনি এই ভিডিওটা দেখতে এসেছেন মানে অবশ্যই আপনার কাজের প্রয়োজন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।